আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাস নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার। আমি আজকে ইউনিট 4 এর লেসন 1 নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। আশা করি তোমরা আমার আজকের অনলাইন ক্লাস উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিট 4 মেন বই টেক্সট বুকে তোমরা দেখতে পাবে ইউনিট 4 আছে আরোই অ্যাওয়ার্ড, আমরা কি সচেতন। এই ইউনিটের লেসন 1 দ্য ফেরি বোট অর্থাৎ খেয়াতরি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা প্যাসেজটা পড়ব এবং প্যাসেজটা পড়ার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং শব্দের অর্থ আমরা জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা, একটু বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতে পারবো আমি কিছু শব্দ লিখেছি এবং পাশাপাশি অর্থ লিখেছি। দেখো, এখানে প্রথমে লেখা আছে ক্রস, যেটার অর্থ হচ্ছে পার হওয়া বা অতিক্রম করা। পাস ট্রাভার্স, যেটাকে বলা হয় কি ট্রাভার্স, অর্থাৎ সিনোনিম ট্রাভার্স বলতে পারি। এরপর হচ্ছে ফেরি, খেয়াতড়ি। ফেরি হচ্ছে খেয়াতড়ি, যেটাকে বলা হয় ভেসেল, অর্থাৎ সিনোনিম আমরা ভেসেল বলতে পারি। এরপরে রিমেম্বার, যার অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে স্মরণ রাখা বা স্মরণ করা। উইকলি, সাপ্তাহিক। বাস্কেট, ঝুড়ি। সোলজার হচ্ছে কাঁধ। সানসেট, যেটার অর্থ হচ্ছে কি সূর্যাস্ত। ওয়েদার হচ্ছে কি আবহাওয়া, যেটার সিনোনিম আমরা ক্লাইমেট বলতে পারি। সিঙ্ক হচ্ছে ডুবে যাওয়া। আর ব্লু শব্দের অর্থ হচ্ছে কি প্রবাহিত হওয়া, বাতাস প্রবাহিত হওয়া। তারপর হচ্ছে ক্যাজুয়ালিটিস হচ্ছে হতাহত, যেটার সিনোনিম আমরা বলতে পারি ভিকটিম বলতে পারি। স্টাফ, যেটার অর্থ হচ্ছে কি দ্রব্য বা মালামাল অথবা জিনিসপত্র বলতে পারি, যেটার সিনোনিম বলতে পারি আর্টিকেলস। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও প্যাসেজটা পড়তে গিয়ে অনেকগুলা শব্দ তোমরা পাবে। আমি পড়ার সময় যদি সুযোগ করে কিছু শব্দের অর্থ বলে দিব এবং তোমরা প্যাসেজটা ভালো করে পড়বে। আশা করি এটা তোমাদেরকে অনেক কিছু জানতে সাহায্য করবেন। আমি এখন প্যাসেজটা পড়তেছি, একটু তোমরা টেক্সট বুকটা খুলে তোমরাও প্যাসেজটা অর্থ সহকারে পড়ে নিবে। আমি পড়ছি। ইজ দেয়ার এনিবডি হেয়ার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার বাই এ কান্ট্রি বুট? এখানে কি কেউ আছে যে কেউ দেশি নৌকা দিয়ে নদী অতিক্রম করেছে? এরকম কি কেউ আছে? একটা প্রশ্ন করা হয়েছে। আই হ্যাভ টিচার, হ্যাঁ আমি করেছি স্যার। সেড জামিল বলল। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার, ক্লিয়ারলি হচ্ছে পরিষ্কারভাবে। আই ক্লিয়ারলি রিমেম্বার, আমি পরিষ্কারভাবে স্মরণ করতে পারি। হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল। ইন দ্যাট জার্নি, সেই ভ্রমণে কী ঘটেছিল সেটা আমি পরিষ্কার স্মরণ করতে পারি। উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড, তুমি কি আমাদেরকে বলবে কি ঘটেছিল? দ্য টিচার আস্কড, শিক্ষক জিজ্ঞেস করেছিল তুমি কি আমাদেরকে বলবে কি ঘটেছিল তখন? ওকে, ঠিক আছে স্যার। টিচার, ঠিক আছে টিচার। ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল। হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, অর্থাৎ এটা ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছিলাম, তখন এটা ঘটেছিল, অর্থাৎ যখন আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। অন এ উইকলি বাজার, যে একদিন সাপ্তাহিক বাজারের দিন। পিপল ওয়ার কামিং ব্যাক, কাম ব্যাক ফিরে আসা, কামিং ব্যাক যখন লোকেরা যখন ফিরে আসছিল। উইথ দেয়ার শপিং ব্যাগস, তাদের বাজারের থলে বাজার ব্যাগ নিয়ে। অ্যান্ড বাস্কেট জড়ি নিয়ে। ইন হ্যান্ডস, এবং হাতে অন শোল্ডার্স অ্যান্ড হেডস, হাতে কাঁধে এবং মাথায় করে যখন তাদের বাজারের থলে ব্যাগ নিয়ে বাজার থেকে যখন বাড়ি ফিরছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদেরকে নদী অতিক্রম করতে হতো। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা খুব একটা বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লেয়িং অন দ্য রিভার, সেখানে ওই নদীতে একটা ছোট নৌকা ছিল। নদী পারাপারের জন্য কি ছিল? একটা খেয়াতড়ি ছিল, নৌকা ছিল। দ্য বোট কুড ক্রস ইট ইন 10 to 10 minutes, নৌকাটি 8 থেকে 10 মিনিটে
পার হতে পারত। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা হয়েছিল ঠিক সূর্যাস্তের ঠিক আফটার, পরে, ঠিক সূর্যাস্তের পরে এটা হয়েছিল। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া যেটা আমরা লিখছিলাম আবহাওয়া, ক্লাইমেট, আবহাওয়া কি হচ্ছিল, খুব খারাপ হয়েছিল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, দ্য উইন্ড বাতাস স্টার্টেড শুরু করেছিল, ব্লোয়িং প্রবাহিত হতে, বাতাস বইতে শুরু করেছিল, ফ্রম দ্য নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, এবং কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য রিভার, যেহেতু কালো মেঘে আকাশ ঘনিয়ে আসছে সেহেতু এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, সবাই চেষ্টা করছিল ইনটু দ্য বোটে অর্থাৎ নৌকাতে ওঠার সবাই চেষ্টা করছিল। নো মোর, আর না, প্লিজ ওয়াইট, দয়া করে অপেক্ষা করুন। শাউটেড দ্য বোটম্যান, অর্থাৎ মাঝি চিৎকার করে বলেছিল নো মোর, আর না, প্লিজ ওয়াইট, দয়া করে আপনারা অপেক্ষা করুন। বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু কেউ সে কথা শুনল না, তার কথা কেউ শুনল না। হোয়াট হ্যাপেন্ড দেন, জামিল তখন কি ঘটেছিল? আস্কড রুমি জিজ্ঞেস করলো জামিলকে, জামিল তখন কি ঘটেছিল? উইথ টু মেনি পিপল অন বোটে প্রচুর লোক, অনেকগুলা লোক ওঠার কারণে দ্য বোট স্যাঙ্ক ইনটু দ্য মিডল ইন দ্য মিডল অফ দ্য রিভার, দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, বোটটি নদীর মাঝখানে, মিডল হচ্ছে মাঝখানে, স্যাঙ্ক ডুবে গিয়েছিল, ফার্স্ট ফ্রম, নৌকাটি নদীর মাঝখানে ডুবে গিয়েছিল। রিপ্লাইড জামিল উত্তর দিল যে নৌকাটি নদীর মাঝখানে ডুবে গিয়েছিল। ওহ নো, ও না। হোয়াট হ্যাপেন্ড দেন, তখন কি ঘটেছিল? আস্কড দ্য টিচার জিজ্ঞেস করলো তখন কি ঘটেছিল? থ্যাংক গড, আল্লাহকে ধন্যবাদ। দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস, এখানে কোনো কি হয়নি, হতাহত হয়নি। অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড, সুইম এর ফার্স্ট ফর্ম হচ্ছে সোয়াম টু দ্য আদার সাইড, সকল প্যাসেঞ্জার সাঁতার কেটে অন্য পারে উঠে গিয়েছিল। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে আর ক্যারিং সাচ এস অয়েল, সল্ট অ্যান্ড মিল্ক, সে জামিল। কিন্তু সাম অফ দেম, তাদের অনেকেই, লস্ট হারিয়েছিল, দ্য স্টাফ জিনিসপত্র হারিয়েছিল, দে আর ক্যারিং যেগুলো তারা বহন করছিল, যেমন হচ্ছে তেল, লবণ, দুধ, যেগুলো তারা বহন করছিল সেগুলো অনেকেই হারিয়েছিল। ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি সেই বোটে ছিলেন? আস্কড দ্য টিচার জিজ্ঞেস করলো তুমি কি সেই বোটে ছিলেন? জামিলকে জিজ্ঞেস করলো। নো টিচার, না স্যার, আমি ওই বোটে ছিলাম না। সিইং দ্য বোট ক্রাউডেড, দেখে দ্য বোট ক্রাউডেড, নৌকাটির অতিরিক্ত যাত্রী দেখে, অতিরিক্ত মানুষ দেখে আই ওয়াইটেড ফর দ্য নেক্সট ট্রিপ, আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করেছিলাম। রিপ্লাইড জামিল উত্তর দিল যে হ্যাঁ, না স্যার, আমি ওই বোটে ছিলাম না, এই যে ভিড় দেখে আমি ওই বোটে উঠিনি এবং পরবর্তী নৌকার জন্য আমি অপেক্ষা করেছিলাম। ইউ ডিড দ্য রাইট থিং, জামিল তুমি ঠিকই করেছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যেখানে অতিরিক্ত যাত্রী সেখানে আমরাও না ওঠার চেষ্টা করব, একটু অপেক্ষা করব, তাড়াহুড়ো করে অতিরিক্ত যাত্রী বোঝাই ওঠার জন্য চেষ্টা করব না, এবং নিজে নিরাপদ থাকবো, অন্যকে নিরাপদে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্যাসেজটা একটু ভালো করে বাসায় পড়ে নিবে, আর এখানে যে কোয়েশ্চেন আছে ঠিক দ্য বেস্ট আনসার সেগুলো তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে এগুলো তোমরা নিজেরা বাসায় বসে বসে করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজটা পড়ে আমরা যদি খুব ভালোভাবে পড়তে পারি তাহলে আমি কতগুলো প্রশ্ন লিখেছি, এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেরাই লিখতে সক্ষম হব যদি আমরা প্যাসেজটা কয়েকবার করে পড়ি, অর্থসহ পড়ি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ডাজ দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাক্রস এ রিভার, কেন মাঝিরা যাত্রী পারাপার করে? এরপরে বি নাম্বার দেখলাম হোয়াই ডিড দ্য বোটম্যান শাউট, কেন মাঝি চিৎকার করেছিল, এটা আমরা প্যাসেজে পড়েছিলাম। নাম্বার সি, হাউ ওয়াজ দ্য রিভার, নদীটা কেমন ছিল, সেটাও আমরা প্যাসেজে পড়েছিলাম। নাম্বার ডি দেখো, হোয়াট ডিড দ্য প্যাসেঞ্জার্স লস,
যাত্রীরা কি হারিয়েছিল বা কি হারিয়েছিল। নাম্বার ই হচ্ছে হাউ ওয়াজ দ্য ওয়েদার, আবহাওয়া কেমন ছিল। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ি তাহলে এই প্যাসেজটা আমরা লিখতে পারবো বা বলতে পারবো, লিখতে পারবে, আশা করি বলতে পারবে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বাড়ির কাজ রইলে এগুলো তোমরা বাড়িতে বসে বসে প্যাসেজটা পড়ে এগুলো নিজেরাই অনুশীলন করবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করেছ। আজকের ক্লাস আমি এতটুকুতে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ক্লাস এতটুকুতে শেষ করলাম। আল্লাহ হাফেজ।